সরকার একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে বরিশালের যে এজলাসে ভাঙচুরের দায়ে আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তার করছে, ছাড় দেয়নি। এটা একটা দৃষ্টান্ত। তিনি বিএনপি করেন কিন্তু আবার আইনজীবী সমিতির নেতা। এখন যে ইস্যুতে তিনি ভাঙচুর করেছেন তার নেতৃত্বে একদল আইনজীবী, সেটা অত্যন্ত নিন্দনীয়। একজন আওয়ামী লীগের নেতাকে জামিন দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে 35-40 লাখ টাকার বিনিময়ে বিচারক সেটা তার জামিন দিয়েছে। সুতরাং জামিনের প্রতিবাদে তারা এজলাসে ভাঙচুর করছে। এখন জামিন দেয়া না দেয়া অধিকার হচ্ছে একেবারে আদালতের। সেখানে আইনজীবী সমিতির সভাপতির কোনো ভূমিকা থাকতে পারে না। কিন্তু তারপরেও একেবারে বিচার কার্যক্রম চলা অবস্থায় এই সভাপতির নেতৃত্বে আদালত কক্ষে ঢুকে এজলাসে ভাঙচুর করা হয়, বিচারকের দিকে আঙুল তুলে কথা বলা হয় এবং এক পর্যায়ে আদালতে থাকা অন্য আইনজীবীদের বের করে দেওয়ার পাশাপাশি ওই কক্ষে থাকা চেয়ার টেবিলগুলো ভাঙচুর করা হয়। এই সময় আদালত কক্ষে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চিৎকার করে ধমকাতে শোনা যায় ওই আইনজীবীদের, মানে যারা পুলিশ ছিল তাদেরকেও ধমকানো হয়। যাক, এই ভিডিওটা খুবই ভাইরাল হয়েছে। সমালোচনার মুখে এই ঘটনায় জড়িত আইনজীবী সমিতির সভাপতিকে বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় 12 জনের নাম উল্লেখ করে 15 থেকে 20 জনের অজ্ঞাতনামা আসামি করে ভাঙচুরের অভিযোগে একটি মামলাও হয়েছে। আবার দেখেন, এরকম একটা সঠিক সিদ্ধান্ত হলেও যেহেতু আইনজীবীর সভাপতি তিনি, সেই কারণে বরিশাল জেলা জজ আদালতে আইনজীবীরা বিক্ষোভ করছে। বিএনপিপন্থী ওই আইনজীবীর মুক্তির দাবিতে আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন আইনজীবীদের একটা অংশ। এদিকে আদালত অবমাননার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হলেও এই ঘটনাকে ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন দলীয় রাজনীতির প্রভাব বিদ্যমান রেখে বিচার বিভাগের স্বাধীনতা সম্ভব নয়। আমি গতকাল কিন্তু এই কথা বলছি, আমি বিবিসি রিপোর্টকে কোট করলাম যে আপনি মানে বিচার বিভাগের স্বাধীনতা চাইবেন, আদালত তার মতন করে চলবে, স্বাধীনভাবে সে মামলার মেরিটস বিবেচনা করে জামিন দেবে অথবা জামিন বাতিল করবে। কিন্তু আইনজীবী সমিতির সভাপতি, যার কাজ হচ্ছে সে মামলাগুলোতে যুক্তিতর্ক করবে, বিচারক সিদ্ধান্ত নেবে যে জামিন দেওয়া যাবে কি যাবে না। কিন্তু সেই কারণে উত্তেজিত হয়ে ধমকানো বিচারককে এবং মানে ভাঙচুর করা, এই প্রবণতা, এটাকে যদি সরকার এই তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপ না নিত, তাহলে ওই বিচার বিভাগের বিচারকরাও বলতো যে বাবা আমরা আর এই বিচার কাজ টাজ করবো না, একেবারে আদালত অচল অবস্থার মধ্যে পড়তো। সুতরাং আমি মনে করি যে সরকার এই শুরুতেই একটা দৃষ্টান্ত স্থাপন করছে। এখন অন্য অনেক জায়গায় হয়তো কারোর মনে যদি এই ধরনের একটা প্রবণতা থেকে থাকে, অন্তত বরিশালের এই ঘটনা থেকে শিক্ষা নেবে যে না, আদালত আদালতের মতন চলবে। কোনো বিচারকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে যে সে ঘুষের বিনিময়ে আসামি ছেড়ে দেয়, তাহলে সেই অভিযোগ যেখানে জানানোর কথা সেখানে জানাইতে হবে, কিন্তু বিচারককে ফোর্স করা যাবে না, বিচারককে ঘেরাও করা যাবে না, বিচারককে ধমক দিয়ে তার সিদ্ধান্ত বদলানো যাবে না। এটা সরকার আমি মনে করি যথোপযুক্ত একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এই ব্যাপারে তার যে পদক্ষেপটা নিঃসন্দেহে বিচারের সাথে সংশ্লিষ্ট যারা তারা সমর্থন করবে। দর্শক।